আচ্ছা, স্যার কোন ক্লাসের তো কথা বলতেছেন? আমার তো 25 ও কোশ্চেন, মকের আমার ম্যাথটা, 25 আছে। আচ্ছা ওকে। সো এখানে বলা হয়েছে দ্য ভলিউম অফ এ মাগ ইজ 1500 কিউবিক সেন্টিমিটার। এটা লেখা যে কথা, সিইউসিএম লেখা একই কথা, অথবা সিসি লেখাও সেম কথা। তারপরে বলা হয়েছে হাউ মেনি মার্কস অফ ওয়াটার will be there in স্যার এটা তো 200 স্যার ইজি। হ্যাঁ, প্রীতমের তো প্রিয়ম বা প্রীতম, আপনাদের তো এগুলো পারার কথা। হ্যালো স্যার। স্যার আপনার স্যার দেওয়া এটা স্যার স্যার আপনি সবকটা করাইছেন। সিকিউ শেষ স্যার। শেষ বা আচ্ছা, স্যার ভাবছিলাম আজকে জমা দিয়ে দিব। না না একবারে ফ্রাইডে, সবারটা ফ্রাইডেতে নিব। তো এরকম ওকে একটা স্যার। মগের মধ্যে ওয়াটার ধরবে কত, 1500 সিএম কিউ। এখন এই ইউজুয়ালি আমাদের এখানে লিটারে বের করতে বলছে। ধরেন আরো সহজ করে বলি, ওই যে একটা পানির বোতলের কথা যদি আমরা চিন্তা করি, একটা পানির বোতলে মনে করেন 2 লিটার পানি ধরে। স্যার কোকের বোতল। আচ্ছা কোকের বোতল ধরলো, হ্যাঁ কোকের বোতল আছে, এখানে 2 লিটার কোক ধরে। তো এখন আপনাকে 100 লিটার কোক দেওয়া হলো, তাহলে 100 লিটার কোক রাখার জন্য কয়টা এরকম পানি মানে বোতল লাগবে? 2 লিটারের কয়টা বোতল লাগবে? 100 লিটার স্যার কোক রাখার 50। জন্য কয়টা কোকের বোতল লাগবে? 2 লিটার রাখার জন্য কয়টা বোতল লাগে? স্যার একটা, স্যার তো 50টা লাগবে স্যার। ইয়েস, তাহলে 1 লিটার রাখার জন্য 1/2 এতটা, তাহলে 100টা রাখার জন্য 100 divided by 2, that means 50। আচ্ছা ওকে, তাহলে আগে আমাকে এই যে লিটারে কনভার্ট করে নিতে হবে পুরো জিনিসটাকে, সবগুলোকে লিটারে। এই যে 1500 সেন্টিমিটার কিউব, এটা কিসের ভলিউম? এই যে মগের ভলিউমটা। তো আমাদের প্রথমে জানতে হবে কিউবিক সেন্টিমিটারের সাথে লিটারের সম্পর্ক। কিউবিক সেন্টিমিটার লিটারে কি সম্পর্ক বলেন তো একটু? তো 1 লিটার ইকুয়ালস টু 100 কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ স্যার স্যার 1000 100 কিউবিক সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। 1000 সিএম কিউব বা 1000 সিসি যেটাই বলি, কি সিইউসিএম, এটা কত লিটার? স্যার 1 লিটার। চারগুলো সব 1 হচ্ছে লিটার। মনে রাখতে হবে স্যার এই কুইজের জন্য। হ্যাঁ কিছু করার নেই, স্যার 180 মার্কস। এটা হলো 1 লিটার। ওকে আচ্ছা, এখন তাহলে এই যে ভলিউমটা কত আছে 1500 সেন্টিমিটার কিউব, তাহলে আমরা এটাকে কনভার্ট করার ট্রাই করি। 1500 সেন্টিমিটার কিউব, এটা কি ভলিউম অফ, হ্যাঁ তৌসিফ, ভলিউম অফ 1.5 লিটার। কিভাবে বলছিলাম যে যেটা নিচে লিখ, সিএম কিউব কাটাকাটি করতে হবে, লিটার রাখতে হবে, তাহলে 1000 সিএম কিউবটা কোথায় লিখবো? নিচে লিখবো। আর 1 লিটারটাকে লিখবো কোথায়? উপরে। তৌসিফ বলেন, তাহলে সিএম কিউব ক্যান্সেল, এই দুইটা জিরো ক্যান্সেল, তাহলে কত থাকে? 15/10 লিটার। 15/10 লিটার মানে কত? 1.5 লিখতে পারি অথবা 3/2, কোনটা লিখবো? 1.5 ইয়েস লিটার। স্যার। 1.5 লিটারই লিখি। হ্যাঁ আপনারা সবাই ওটা দিয়ে করছেন। আচ্ছা এরপরে তসিফ বলেন না কেন? ও স্যার একটা ফোন এসেছিল মামা স্যার। এই স্যার ওয়ান ওয়ার্ড না একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা ওয়ান ওয়ার্ড লাস্টে বললেন মনে করা। ওকে আচ্ছা তাহলে এখন আমাকে বের করতে হবে এই যে মগটা কতটুকু, 1.5 লিটারের মগ। এখন আমার পানি রাখতে হবে কত লিটার? 207 লিটার। তাহলে 1.5 লিটার 270 of water can be kept in 1 can mug. be kept in 1 1 মাগ। mug। তাহলে 1 লিটার রাখা যাবে কততে? 270 ওই দিন লিটার। জামিম, ও আচ্ছা এখন মনে পড়ছে, জামি কনফিউজ হয়ে গেছিল, আমিও হালকা হইছি। 1.5 এটা কি হবে? অলওয়েজ এটা কি করব? ডিভাইড করে দিব, ঠিক আছে? আর 270 লিটার এটা কি হবে?
উপরে মাল্টিপ্লিকেশন আকারে চলে যাবে। মাল্টিপ্লিকেশন। স্যার ইউনিটারি মেথডে না করে স্যার ওই যে আপনি যে মেথডটা ইয়েস ইউজ স্যার, করেন ওটা ইউনিটারি, করলে হয় সেই না? ইউনিটারি মেথডে না করলে হয় না। এটা ঝামেলা লাগে এটা। কিভাবে করবেন? স্যার এক লাইন বেশি। সহজ তো এই যে পদ্ধতি এটাই, ডাইরেক্ট সহজ এটাই। বুঝি নাই? না স্যার ডাইরেক্ট আপনি যে না করলে হয় না। কিভাবে করবেন? স্যার ওই যে স্যার আপনি যেটা যেভাবে লিটারটা বের করলেন ওইভাবে করা যায় না? এটা অমনে করা যায়? স্যার মনে হয় তো করছিলাম আমি। হ্যাঁ যাবে। হ্যাঁ স্যার আমি ওইভাবেই করেছিলাম লাস্ট বার। হ্যাঁ এই যে 1.5 উপরে 1 লিটার এভাবে হ্যাঁ এটা বা 1 মাগ এরকম করে 1/1 1 মার্ক যাবে, কিন্তু একটু সেভাবে কইরেন করতে- আর কি। কেন ইমতিয়াজ স্যার তো মনে হয় ইউনিটারি দেখাইছিল। স্যার ইউনিটের না স্যার মেথড আমি সহজ। না স্যার এটা সহজ। আচ্ছা ডাইরেক্ট করে হ্যাঁ ডাইরেক্ট ডাইরেক্ট মাঝখানের লাইনটা বাদ দিয়ে। ইয়েস এত বেশি লিখতে গেলে স্যার প্যাচে Yes, হয়ে sir. যায়। করেন তাহলে সমস্যা নেই। আচ্ছা তাহলে 270 ডিভাইড বাই 1.5 তাহলে 1.5 কে আমি কি লিখতে পারি? 15/10 লেখা যায় না? 180 হ্যাঁ 180 আচ্ছা সরি আমি ডিভিশন সাইনটা উল্টাপাল্টা লিখে ফেলছি। আচ্ছা 270 ডিভাইড বাই 15 ইনটু 15/10 তাহলে মাল্টিপ্লিকেশন হলে 10টা উপরে 15টা কোথায় আসবে? নিচে। 5 দিয়ে গেলে এটা 3 5 5 25 চাপাতে দিই আবার 3 দিয়ে গেলে 54 18 টাইমস সো ইট উইল বি 180 মগ। সাইন্সারটা পাওয়া গেছে? 180টা মগ লাগবে এরকম ওয়াটারটা রাখার জন্য। আচ্ছা এবার আমি একটু প্যাচাইছিলাম, দেখি কোশ্চেনটা। There are two containers. ম্যাটার এটা হচ্ছে সহজ। Each of them carry 200 cm cube and 500 liter water. They are poured into আজকে বেশিক্ষণ সময় নিব না, এই দুইটা মানে তাড়াতাড়ি শেষ করবো ক্লাস। Container to fill up the empty container. How many empty containers will be required to reserve 615.3 liter of water? Okay, I will give you some time. Let's just think of first বলা হয়েছে দুইটা কন্টেইনারের কথা। There are two containers. Each of them carry 200 centimeter cube and 500 liter water. তাহলে আমরা দুইটা কন্টেইনার চিন্তা করি। একটা হলো 200 cm cube, আরেকটা কতটুকু আছে? 500 লিটার। তারপরে দুইটাকে রাখা হয়েছে ইনটু এ কন্টেইনার। এই দুইটার পানিকে একসাথে মনে করেন কোন একটা ভাবে কানেক্ট করে একটা কন্টেইনারের মধ্যে নেওয়া হয়েছে। তাহলে এখানে কতটুকু ওয়াটার আছে? 200 সেন্টিমিটার কিউব মানে কত লিটার? 2 লিটার। তাহলে 2 লিটার আর 500 না কি লিখলাম? হ্যাঁ ঠিকই তো, 0.2 লিটার। ভুল লিখছি কোন 200 লিটার। হ্যাঁ স্যার 2 লিটার কিভাবে? 200 লিটার স্যার সরি 0.2 হবে তো। হ্যাঁ ও আচ্ছা এটা মিলিলিটার ছিল এই কারণে সরি স্যার 0.2 বুঝছি। লিটার। এখানে মিলিলিটার হবে নাকি মিলিলিটার দিছিলাম? স্যার ম্যাথটা মিলিলিটার দিয়ে করা ছিল। মিলিলিটার ছিল? কোশ্চেনে তো স্যার লিটারে দেওয়া। ইয়েস স্যার সব কিছু ইউনিট মিলিলিটার, খালি টোটাল অ্যামাউন্টটা লিটারে দেওয়া।
হ্যাঁ টোটাল অ্যামাউন্টটা লিটার পয়েন্ট টু লিটার। আর এটা হবে 6, হ্যাঁ এটা লিটার, এটা সিএম কিউব, এটা মিলি লিটার। এবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। হুম, তাহলে 200 সেন্টিমিটার কিউব কত লিটার? আচ্ছা, এটা হলো 0.2 পয়েন্ট টু লিটার। একবারে এটাকে 0.2 লিটার এটা করবেন, ওকে করেন। আর 500 ml মানে কত লিটার? 0.5 লিটার। স্যার 0.02 স্যার। হ্যাঁ 0.5 লিটার না? স্যার ঠিকই আছে। ইয়েস স্যার। পয়েন্ট, ও আচ্ছা আপনারা পয়েন্ট দিয়ে করছেন না? আচ্ছা, আর এখানে আছে কত লিটার? 615.3 লিটার। এইটা একভাবে করা যায়। আরেকটা ওয়ে হলো সেন্টিমিটার কিউবকে মিলিলিটার নিয়ে নিলেন। 200 সেন্টিমিটার কিউব মানে কত মিলিলিটার? 200 মিলিলিটার। 200 মিলিলিটার। আর 500 সেন্টিমিটার কিউব এটাকে আমরা 500 মিলিলিটার বলতে পারবো। আর এই যে 6153 লিটার এটাকে কত মিলিলিটার লেখা যায়? 1 মিলিলিটারে কত লিটার? ইনটু 100 এক লিটার ইনটু হলো 1000 140 মিলিলিটার। তাহলে 1 লিটারটাকে লিখবো নিচে আর মিলিলিটার গুলাকে উপরে। আচ্ছা, তাহলে মাল্টিপ্লাই হয়ে কত হবে? ডেসিমালটা কয় ঘর সরে যাবে? 1 2 3, 6153, ডেসিমালটা 1 স্যার 2 2 ঘর। 3। সো যে কোনো একটাতে করতে পারেন, মিলিলিটারে কনভার্ট করে নিতে পারেন অথবা লিটারে কনভার্ট করে। ঠিক আছে, আমি মিলিলিটারে শিখেছিলাম, মিলিলিটারে করি, Yes, sir. লিটারে ইয়েস স্যার ক্যালকুলেশন একটু ঝামেলা হবে। তাহলে 7 আর এই 200 আর 500 একসাথে রাখার মানে কত মিলিলিটার হবে? 700 মিলিলিটার। 700 ওকে, তাহলে 700 মিলিলিটার কত? 700 মিলিলিটার can be kept in one empty container. তাহলে 615 1 লিটার, 1 লিটার। আচ্ছা 1 মিলিলিটার, তাহলে 1 মিলিলিটার can be kept in কত হবে? ডিভাইড হয়ে যাবে এখন। আপনি মিলিলিটার দিয়ে করছেন, আমি লিটার দিয়ে করছি। মিলিলিটার মিলিলিটার আমি লিটার দিয়ে করছি, হবে? হবে। তাহলে 615300 এত মিলিলিটার রাখা যাবে কতটুকুর মধ্যে? স্যার 700 কোথা থেকে আসলো? ওই যে স্যার কি বলছিলাম, এই যে 200 সেন্টিমিটার কিউব মানে কত মিলিলিটার? 200 মিলিলিটার। আর 500 সেন্টিমিটার, এখানে 500 মিলিলিটার আগে থেকেই দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে 500 ml আর 200 ml এই দুইটাকে রাখা হয়েছে একটা কন্টেনারের মধ্যে। তাহলে 500 আর 200 যদি একসাথে রাখা হয় কত মিলিলিটার হবে? 700 ml হবে না? হ্যালো, ইয়েস স্যার। ওইটা বলছি। এরপরে আপনাকে দেওয়া হয়েছে হাউ মেনি এমটি কন্টেনার্স উইল বি রিকোয়ার্ড টু রিজার্ভ 6153.3 লিটার। এত লিটার পানি রাখার জন্য এই রকমের কয়টা এমটি কন্টেনার দরকার? মানে 700 ml এর কয়টা এমটি কন্টেনার দরকার? কথাটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। তাহলে এই জন্য লিটারটাকে মিলিলিটার কনভার্ট করে দিতে পারেন। 0 চলে যাবে, 7 দিয়ে ডিভাইড করলে কত আসে? 7 দিয়ে এটা কি ডিভাইজেবল? হ্যাঁ ইয়েস স্যার ইয়েস 7 8 56, স্যার 879 আসে। 879, yes 879 এমটি কন্টেনার। আর কেউ যদি ডেসিমালে করেন, এটা হলো যে মানে লিটার দিয়ে যদি কেউ করে তাহলে আসবে 0.7 লিটার ক্যান বি কেপ্ট ইন ওয়ান কন্টেনার। তাহলে 1 লিটার রাখা যাবে কতটুকুর মধ্যে? 1/7.7। আর ওইখানে আসবে 615.3 লিটার। 879। হ্যাঁ, তো চাইলে এইভাবে লেখা যায় 6153/7 ডিভাইড করে দিলে 879 আসে। সেটা কোশ্চেন ছিল। হ্যাঁ সেটা কোশ্চেন ছিল। কি স্যার বলেন? স্যার আমাদের এই পরীক্ষায় 10 মার্কসের যে একটা সিভিকিউ আসবে, এটা কি টাইপের আসবে স্যার, এটি বুঝতে পারতেছি না আমি। আপনাদের এক্সারসাইজে যেই টাইপের সিবিকিউ আছে ওই টাইপেরই আসবে।
মানে স্যার এখানে তো কিছু আছে অনেক সহজ আবার কিছু আছে অনেক কঠিন, মানে হ্যাঁ কোনো অনেক একটা মিডিয়াম। অনেক কিছু আছে স্যার অনেক কঠিন, আবার কিছু আছে অনেক সহজ। তো কিছু বুঝতেছি না। মিলাই জিলাই আসবে স্যার। একটা স্যাম্পল দেওয়া যায়? আমি ক্রিয়েটিভ করতে দিছি না এক্সারসাইজ স্যার করেছি স্যার, তারপরে ওই আইডিয়া টাইপেরই। হচ্ছে না। ওইভাবেই আসবে? হ্যাঁ ওইভাবেই আসবে ক্রিয়েটিভ দিয়ে ওই দিচ্ছেন? ভাবি আসবে না, মানে ওই টাইপের গুলো আসবে, ওই টাইপ গুলা প্র্যাকটিস করতে দিছি আমি। ওকে, এক্সাম্পল 5 এ চলে যাব। হ্যাঁ আচ্ছা, এখানে বলা আছে the area of a rectangular triangular shaped land is 216 square meters if the base of land is 18 meter. Determine height of the land. এই রকমের ক্ষেত্রে ম্যাথগুলোতে ছবি আঁকাটা মাস্ট, ছবি এঁকে নেবেন যে এখানে ট্রায়াঙ্গুলার শেপ। আমাদের যে পাথ বের করতে হয়েছে, হ্যাঁ আমাদের যে পাথ বের করতেছে ওইখানে কি ছবি আঁকা মাস্ট? পাথ গুলো যে বের হ্যাঁ করতে হয়েছে ছবিতে আঁকতে ওই যে হবে, আঁকতে হবে, ওকে স্যার। এক্স ধরে করলেও আঁকতে হবে। এখানে এরিয়া কত বলে দিছে ট্রায়াঙ্গুলার শেপের? 216 স্কয়ার মিটার। এখন বেস এন্ড ল্যান্ড, বেস অফ দ্য ল্যান্ড ইজ 18 মিটার। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যদি স্কয়ার মিটার থাকে আর এখানে ধরেন মিটার না দিয়ে সেন্টিমিটার দিল, তাহলে আপনি কি করবেন? সেন্টিমিটারটাকে অলওয়েজ মিটারে, মানে এরিয়ার যে ইউনিটটা থাকবে, এই যে মিটার থাকলেও কি সেন্টিমিটার থাকলো, ওই অনুযায়ী এরিয়াগুলো মানে বাকি ইউনিটগুলোকে কনভার্ট করবেন। ধরেন এই কোশ্চেনের মধ্যে 216 স্কয়ার সেন্টিমিটার দেওয়া আর এইটা দেওয়া আছে মিটার, তখন আপনাকে মিটারটাকে কিসে কনভার্ট করে নিতে হবে? সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। এটার জন্য একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? অলওয়েজ এরিয়ার যেটা ইউনিট হবে ওই ইউনিটে কনভার্ট করবেন। আচ্ছা, তো এখন এখানে এরিয়াটা বলে দিছে আর হাইটটা বের করতে বলছে। হাইটটা কোনটা? হ্যাঁ meter square is equals to half into base into height হবে না কিসের? স্যার হাফ ইন্টু বেস ইন্টু হাইট। স্যার এটা বের করা হ্যাঁ আচ্ছা, বেস কত বলে দিছে? 18 মিটার। এটা কি বেস? 18। সো আমরা লিখবো যে উই নো। আচ্ছা, এগুলো উই নো কেন লেখে, আই নো কেন লেখে না? আপনি তো স্যার যে খাতা চেক করবে, স্যার যে খাতা চেক করবে সেও তো জানা দরকার, তাই না? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইনটু বেস ইনটু হাইট। আপনাদের ক্লাসে এটা দেখাইছিলাম না? যেভাবে পড়তাম, বাংলায় পড়তাম তো, হাফ ইনটু হাফ ইন্টু বেস তারপর জানি ইনটু কি ছিল? উচ্চতা। এটা দেখাইছিলেন স্যার, এটা দেখাইছিলেন। সেটা লিখে রাখছি আমি। আচ্ছা, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত? 216। হাফ ইনটু বেস কত? বেস হলো আমার 18 মিটার, আর হাইটটা বের করতে হবে। আমি চাইলে এভাবে হাইট লিখেও রাখতে পারি, অথবা কেউ যদি চান X। এত বড় না লিখে এইচ দিয়েও লিখতে পারে, ঠিক আছে? তখন আপনাকে কোশ্চেনে মানে লেখার সময় মেনশন করে দিতে হবে লেট দ্য হাইট ইকুয়াল টু এইচ। যদি কেউ হাইট কথাটা না লিখে শুধু এইচ দিয়ে লেখেন, ঠিক আছে? ওকে, তাহলে এটা যদি মেনশন না করি, মেনশন না করাটা ভুল আর কি, কইরেন আর কি, ঠিক আছে? তাহলে 9 ইনটু হাইট আসলো, মইনুদ্দিন থেকে আসলো 9 ইনটু হাইট। এখন আমার কি দরকার? হাইটটা বের করতে হবে। তাহলে 9টা আছে কিভাবে? মাল্টিপ্লিকেশন আকারে। তাহলে রাইট সাইড লেফট সাইডে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে না? এখানে আমি অর লিখি নাই, অর লিখে নেবেন। তাহলে 216 কে 9 দিয়ে ডিভাইড করলে কত আসে? 9 দুগুণ 18, 4 9 36, 24। তাহলে হাইট কত পেলাম? এই ডিভিশনের ব্যাপারটা কি বুঝছেন সবাই? কেউ যদি না বুঝেন কাইন্ডলি একটু রেসপন্ড করেন, আমি বুঝাই দিব আবার।